দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন আইএসএফ নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার তালডাঙ্গা থানার রাজপুর এলাকায়। তৃণমূল এই মারধরের অভিযোগ অস্বীকার করেছে। আক্রান্তদের তরফে জানানো হয়েছে, আইএসএফ এর ছাত্র সংগঠনের এক কর্মসূচি উপলক্ষে গতকাল বিকালে বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় যান আইএসএফ এর বেশ কয়েকজন নেতা। সন্ধ্যার পর তারা বাড়ি ফেরার পথে কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই দুষ্কৃতীরা তাদের ওপর অতর্কিতে হামলা চালায়, বেধড়ক মারধর করে। পরে স্থানীয় তালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান আশানুর খানের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ নেতাদের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আরেক দফা মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ তৃণমূলের ওই দলীয় কার্যালয় থেকে আক্রান্ত আইএসএফ নেতাদের উদ্ধার করে। আজ আক্রান্তরা তালডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে তালডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আক্রান্ত আইএসএফ নেতারা। আমাকে অ্যাটাক করে প্রথমে ঘুষি চালায়, আনতাবড়ে ঘুষি চালায়, কানে মোবাইল আমার কেড়ে নেয়, ছেলেপাতারে হাত চালায়। তো এইসব চালানোর পর এরা বলছে বাইরে সব দেখা দেখি হয়েছে, তারপরে ওরা আমাদেরকে ধরে নিয়ে চলে গেল পার্টি অফিস, ওই তৃণমূলের পার্টি অফিস, ওই তৃণমূলের ওই রাজপুরের পার্টি অফিস। সেখানে যে পার্টি অফিস, সেখানে যে আমাদেরকে প্রচুর মারধর চলে, গালাগালি, খিস্তি, পুরো প্রি প্ল্যান মার্ডার করার একটা চক্রান্ত ছিল। কালকে আতঙ্কে আছে। আমরা ইন্দ্রপুর থেকে ঘুরছি, থানায় যাই যে আমরা অভিযোগ দায়ের করি। যদি অভিযোগ না নেয় তখন তো আমরা আমাদের কোর্টের মাধ্যমে আমরা কেস করবো। এসপি কে জানাবো, অ্যাডিশনাল এসপি কে জানাবো যে আমাদের এই এলাকা যারা কর্মীরা আছে বা আমি নিজে একটা পোর্টফোলিও দায়িত্বে আছি পার্টির কোঅর্ডিনেশন কমিটিতে, সেখানে আমার উপর এইভাবে হামলা, তাহলে সেটা তো আমরা নিরাপত্তাহীনভাবে ভুগছি। তৃণমূল অবশ্য আইএসএফ কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, এলাকায় আইএসএফ বলে কিচ্ছু নেই। সম্প্রতি রাজপুর এলাকায় একাধিক সাবমার্শাল পাম্পের যন্ত্রাংশ চুরি যায়। তাদের দাবি, গতকাল সন্ধ্যায় কয়েকজন যুবক স্থানীয় একটি চাতালে বসে থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়। সেই সন্দেহেই তাদের আটক করে গ্রামবাসীরা। পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মারধরের হাত থেকে যুবকদের বাঁচাতে প্রথমে তৃণমূল কার্যালয়ে নিয়ে যায়, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 16 থেকে 17টা মেইন সাবমার্সিবল অ্যালুমিনিয়াম তার চুরি হয়ে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের চাষকে রক্ষা করার জন্য মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের নিরিখে চাষিদের উপর যত্ন নিয়েছে, তারা চাষটাকে সলিড করার জন্য তারা সেখানে গ্রাম পাহারায় প্রতিদিনের ব্যবস্থা করেছিল। গতকাল যে কয়েকজন আইএসএফ নেতা বলছে আমাদেরকে হ্যাকেল করা হয়েছে, তারা কোনো কারণে ওই চাতাল এলাকায় গুপ্ত জায়গায় বসেছিল এবং তারা বুঝতে পারে যে আমাদের কোনো সাবমার্সিবলে যে তার চুরি করেছে, তারা হয়তো কেউ চুরি করে নিয়ে আসতে পারে। কিন্তু তখন তারা আমাদের সাহায্য করে, আমাদের প্রধান আশানুর খান অত্যন্ত দায়িত্ব নিয়ে পুলিশকে ডেকে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদের জীবন এবং তাদের মর্যাদা রক্ষা করেছে মাত্র। গোটা ঘটনায় আইএসএফ এবং তৃণমূল দ্বন্দ্ব একেবারে তুঙ্গে উঠেছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।